রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকেই ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, আমার বান্দারা মনে রেখো, কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা। ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না, এক পাশ শুধু নড়বে না, আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে, একসাথে ভূমিকম্প শুরু হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন, জমিনে ইসরাফিলের ফু দিলে কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কলিজার টুকরা কোলের সন্তান, মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল, আল্লাহ পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে, সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কোরআনের আয়াত। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলে, যেই মা 9টা মাস টানা গর্ভের সন্তান ধারণ করেছিল, এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত, আগামী 10 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে, এই মুখোমুখি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে, আমার জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হবে কিয়ামতের। আল্লাহর কসম বাপ, রব্বুল আলামিন বলে, গর্ভবতী মা এভাবে দৌড়বে, পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। আল্লাহ বলেন, এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে। কিন্তু আল্লাহ বলে, কেউ আজ মাতাল নয়, কেউ পাগল হয় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আযাব, এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। আজ সবাই বুঝো। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলে, চোখে ধাঁধা লেগে যাবে বাপ। ইসরাফিল ফু দিবে, জমিনের কাঁপ উঠবে, আর মানুষের চোখ ধাঁধা লাগবে কেন? ভেলকি লেগে যাবে কেন? চোখের সামনে আসমান ভেঙে পড়বে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, পাহাড় উঠতে থাকবে, জমিন রেজা পাউডার হয়ে যাবে, সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো, টকবক করে উতরাইতে উড়ে যাবে। এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে, হায় হায়, এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে। খোদার কসম, কোরআনে আল্লাহ বলে, এক মানুষ আরেক মানুষকে দৌড়তে বলবে, আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, নিরাপত্তা কোথায়? আর শাজিম থেকে আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর কোথাও ঠিকানা নাই। কাল্লা লা ওয়াজার, আজ আর কোথাও আছে না বান্দা। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর। কার নিকট? বলে আল্লাহ। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের শিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব, আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দেগির 2টা জিনিস জানাবো। একটা হলো ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছো, আরেকটা হলো ওয়া আখার, তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল, 2টার হিসাব। এই মসজিদে আমি নামাজ পড়েছি, মোট যত ওয়াক্ত, এটাও আমার আমল নামাতে জমবে। এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, বিনিময়ে এই মসজিদটা হয়েছে। এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে, তাদের নেকির সমপরিমাণও আমার নামে জমবে। এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি, এটা আমার নামে গুনাহ জমবে। আল্লাহর কসম বাপ,
আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল, আল্লাহর কসম বাপ, সমস্ত গুনার 100 সমান আমার আমল নামার মধ্যে জমা হবে। 100 মিথলু আতামে মান তাবিআ, অর্ধেক অর্ধেক। মিসলু মানে সমান সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন আতামিহিম শাইআ, এক বিন্দু গুনাহ নাফরমান যে করছে তারও কমাবে না, যে ব্যবস্থাপনা করেছে তারও কমাবে না। অপেক্ষা করুন, আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আমনের মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে, অথচ আমনের নামে কোনো কিছু জমা হবে না। না না, তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি? তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান, আমরা পাঠাবো আমনের নামে গুনাহ, আপনি টেনশন করেন কেন? আপনি আমাকে বাপ না, আপনি কোনো চিন্তা করেন, কোনো চিন্তা। আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন, সুদে টাকা দিয়ে ঘর করে দিছেন, আমনে মরার পরেও আমনের নাম ভুলবো কেন? সুদের টাকা চলবে, আমনের নামও আমল জমবে, গুনাহ জমবে, অসুবিধা কি? আপনি নিশ্চিন্ত থাকেন। নাউযুবিল্লাহ। হ্যাঁ বাপ, খামখেয়ালি করেন না, আমি অনুরোধ করছি। আমি লম্বা কথা বলতে চাই, অল্প কথাই। আমার কথা হলো খামখেয়ালি করেন না, না খামখেয়ালি করবেন। আমার বাপ, আবারও বলছি, আপনি আমি তামাশা করেন। নওজোয়ান ছেলেরা, নওজোয়ান, কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকতাম, হয় কবরে চলে যাবে, নয় বৃদ্ধ হয়ে যাবে। আমার বাপ, এই শরীর যৌবন হয়তো কবরে পাঠাই দিবে, আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হয়ে যাবে। এই জওয়ানি থাকবে না দোস্ত, থাকবে। আজকের সারাদিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, বাপ তুমি বহুত বড় বদনসিব, তুই বড় মন্দ কম, তুই বহুত বড় দুর্ভাগা। তোমার উপরে খোদার লানত, তোমার উপরে তোমার রসুলের লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত ফেরেশতার লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত মাখলুকাতের লানত। এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতাম, ভালো থাকতে পারতাম, সুখে থাকতে পারতাম। অনুরোধ, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু, মনের ইচ্ছা মতো যে চলে